রাখতে পারেনি তারাও ক্লাসটা পেয়ে যাবে। অনলাইনের ক্লাসের একটা নেগেটিভ দিক সবার থাকে, এখানেও আছে। পজিটিভ দিকগুলো বলছি। এই ক্লাস রেকর্ড করা যায়, যেটা এমনি ক্লাসে কোনো রেকর্ড হয় না। হ্যাঁ, ঠিক আছে, চলতে থাক। অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। ছোটবেলায় থেকে শুনছো, যবে থেকে কেমিস্ট্রিতে পা রেখেছো সেদিন থেকে মাস্টার মশাই এই কথা তোমাদের বলছে, অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। আমিও আজকে থেকে সেই জায়গাটা থেকে তোমাদেরকে শুরু করছি জার্নিটা। অ্যাসিড, অর্গানিকের অ্যাসিড মানে তার মুন্ডু থাকতে হবে। এই যে হচ্ছে মুন্ডু, COOH হচ্ছে তার মুন্ডু। অর্গানিকের এমন কোনো অ্যাসিড নেই যে অ্যাসিডের COOH, কার্বক্সিলিক অ্যাসিড, এই র্যাডিক্যালটা নেই। এইটা তুমি পাবে না, পুরো দুর্লভ। এটা থাকতেই হবে, এসেনশিয়াল। এর সঙ্গে বেস, বেস আমরা নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম একে লাথি মেরে হাইড্রোজেনটাকে বার করে দেবে। হাইড্রোজেন কাঁদতে কাঁদতে এসে ওএইচকে ধরবে, বাঁচাও বাঁচাও আমাকে, কি পড়ে থাকবে বাবু। আর COO এই পর্যন্ত একই থাকবে, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম। আর হ্যাঁ, এইচ, এটা সল্ট, সল্ট স্টার হলে তো আর হতো, এইচ আর OH মিলে হবে জল, হয়ে গেল। এইবার আরের জায়গায় তুমি এক্সাম্পল দিতে পারো, ইজি একটা তুমি আরের জায়গায় আমি একটা CH3 দিয়ে দিলাম, COOH, সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম একে লাথি মারবে সজোরে, CH3, COOK, ওয়াটার হয়ে যাবে। এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে, অ্যাসিটিক অ্যাসিড, তাই হবে অ্যাসিটেট। কে বানালো? পটাশিয়াম। पोटाशियम रिप्लेस करेगा हाइड्रोजन को, पोटाशियम रिप्लेस करेगा हाइड्रोजन को। तो द नेमिंग ऑफ द कंपाउंड पोटाशियम एसिटेट, एसिटेट থেকে আসছে, from acetate is called potassium acetate, from acetic acid acetate salt, citric acid citrate, tartaric acid tartarate, ATE মানে খেয়েছিলাম লাস্টে যুক্ত হবে অ্যাসিটেট, সাইট্রেট, এগুলো হবে। আচ্ছা, এখানে অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট সল্ট। এবার আমি একটা বেনজোইক অ্যাসিড নেই, যে দুটো আমাদের চলবে বেশি, একটা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারেন, COOH। বেনজিনের সঙ্গে উইক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিড। বেনজিনের সঙ্গে উইক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিড, बेंजोइक। तार संगे सोडियम हाइड्रोक्साइड लिखने पड़ेगा, एंड उसको सोडियम मेटल हाइड्रोजन को जोर से तोड़गा, हाइड्रोजन बेरिए चले जाবে। তাহলে ওই হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম উঠবে, COONA প্লাস ওয়াটার। কমেন্ট সেকশনে জানাতে হবে এই কম্পাউন্ডটার কি নাম। হ্যাঁ, মুখে বললে হবে না, ওখানে লিখে জানাও, কারণ সবাই লিখবে। কমেंट सेक्शन में लिखे জানাতে হবে এই কম্পাউন্ডটার নাম কি है। विशेष श्रीवास्तव, उसका नाम क्या है? है लिखने पड़ेगा इधर को। sodium benzoate, because it comes from benzoic acid, so it is said Sohaili Pal, Shahian Roy, Vishesh Srivastava, all are talking sodium benzoate because it comes from benzoic acid. So naming of the compound is
and Tuhin Shaha also sodium benzoate. Yes, this is the name sodium benzoate because it comes from benzoic acid. So name the compound is sodium benzoate. It is named sodium benzoate because it comes from benzoic acid. Sodium benzoate. सोडियम बेंजोएट को लिखने पड़ेगा, सोडियम बेंजोएट, सोडियम बेंजोएट। সবার লেখা হয়ে গেলে একটু ডান লেখো, আমি নেক্সট টপিকে চলে যাব। সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখবে, আমি নেক্সট টপিক্স को जा रहा है। शुभम कुंडू डांसर, তুহিন সাহা, সহেলি পাল, চন্দ্রিমা আবার ফার্দার জয়েন করেছে, চন্দ্রিমা মনে হয় ছিল না লাইনে। দিস ইজ দ্য ড্রব্যাক অফ আমার একটা ছবি তুলে দিত, এটা ফেসবুকে দেব। বৃষ্টির মধ্যে আমরা দুর্ভেদ্য প্রাচীর আমাদের, ওই যে ওখানকার ওইটার ছবি। আমার মোবাইলটা কোথায়? তোর মোবাইলে তুলে পাঠা আমাকে, এটার মোবাইল দেখাবো যে এইসব হচ্ছে। আর এটা এটা দুটো একসাথে, মানে এটা একটা এটা একটা। হ্যাঁ, সবাই চলে এসছে আমাদের এবার ড্রাই ডিস্টিলেশন। ড্রাই ডিস্টিলেশন মানে হচ্ছে এইভাবে লেখা না, রিঅ্যাকশন ভরে দেবে সেগুলো। ভেপারাইজেশন প্লাস কন্ডেনসেশন ইকুয়াল টু ডিস্টিলেশন। ভেপারাইজেশন প্লাস কন্ডেনসেশন ইকুয়াল টু ডিস্টিলেশন। প্রথমে ভেপারাইজড হবে, পরে কন্ডেন্স করতে হবে, তারপরে ডিস্টিল হয়ে যাবে সেটা। যেমন মায়ের খাবার দেওয়ার সময় দেখবে ভাতের হাঁড়িতে জলবিন্দু জমতে দেখা যায়। তাহলে প্রথমে হচ্ছে ভেপারাইজেশন, প্রথমে ভেপারাইজেশন হচ্ছে, ধোঁয়াটা উঠছে, তারপরে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা দিলে পরে কি হয়ে যাবে? ভেপারাইজেশন। ভেপারাইজেশন প্লাস কন্ডেনসেশন ইকুয়াল টু ডিস্টিলেশন। বৃষ্টির জল, ডিস্টিলড ওয়াটার, কারণ জলটা প্রথমে এখান থেকে ভেপারাইজড হয়ে উপরে চলে যায়, ওটা কন্ডেন্স হয়ে থাকে যেটা, সেটা মেঘ। মেঘটা যখন আর ভাসতে পারে না, জল আকারে নিচে পড়ে যায়। তার মানে ভেপারাইজেশন প্লাস কন্ডেনসেশন इक्वल टू डिस्टिलेशन। समझे है कि नहीं? वेपराइजेशन प्लस कंडेंसेशन इक्वल टू डिस्टिलेशन। আচ্ছা, এবার আমি তোমাদের একটা দেখাবো এক দাগে। সোডিয়াম অ্যাসিটেট CH3COONA প্লাস 2 মলিকুল লাগে। একা একা জীবনে একা একা কোনো বড় কাজ নেই হুয়া, কোনো বড় কাজ হয় না জীবনে একা একা। তালি দিতে হলে দুটো হাত লাগে। কি অদ্ভুত কেমিস্ট্রি! দাঁতের এক পাটি আর এক পাটি উপরে, এক পাটি দাঁত থাকলে আমরা খেতে পারতাম না। শ্বাস প্রশ্বাস, হৃদয়, চোখ দুটো, ভগবান মেইন জায়গা, একটা জায়গায় আটকে দিয়েছে হার্ট। আমার মনে হয় ভগবান হার্ট দুটো দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কমপ্লেক্স আসার জন্য উনি দুটো হার্ট দিতে পারেনি। আছে, তাহলে এটা আমাদের 2 মলিকুল লাগবে। CH3
COONA, সোডিয়াম, সোডিয়াম অ্যাসিটেট। একটু পরেই ছোট্টু যে প্রশ্নটা করবে তার উত্তরটা আগেই দিয়ে যাই। ছোট্টুর এই ধরনের প্রশ্ন করার বেশ বাতিক আছে আমি দেখেছি। যে দুটো কি একই হতে হবে? না, দুটো আলাদা হলেও হবে। এটা সেম, এবার আলাদা হলেও রিয়াকশন হবে। আগে আমরা সেমটা করি, তারপরে আমরা ওটা করব। এইবার হিট, হিট মানে প্রথমে ভেপারাইজেশন, কন্ডেনসেশন আর লিখতে হয় না, এমনি হয়ে যাবে কন্ডেনসেশন। সোডিয়াম কার্বনেট বেরিয়ে যাবে Na2CO3। ভালো করে দেখো Na2CO3টা কোথায় রয়েছে। Na2CO3 বাবু, এই যে সবুজ দিয়ে যে গোলটা করেছি এর মধ্যে দেখো Na2CO3 আছে। Na2, Na দুটো, তাই Na2 CO3, 1 2 3টে ও আছে। বেরিয়ে গেলে কি পড়ে থাকবে? CH3CO, CH3, CH3 CO, CH3 পড়ে থাকবে অ্যাসিটোন, প্রডিউস হয়ে গেছে। বুঝতে পারলে? এবং টোকা হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। কমেন্ট সেকশনের দিকে আমি হা করে তাকিয়ে রয়েছি, সবাই লেখো বুঝতে পারলে। এবং বাবা, চন্দ্রিমা এত আগেই ক্লিয়ার অ্যান্ড ডান। এখান থেকে এটা সরা। হ্যাঁ, ক্লিয়ার অ্যান্ড ডান, সবাই ক্লিয়ার অ্যান্ড ডান। ছোটু ছবি তুলতে যে ক্লিয়ার অ্যান্ড ডান হয়নি। রাশিপাল, শ্রীবাস্তব, উদিতাকে দেখিনি আমি। উদিতা চুপ 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 আছে কেন? আমি আমি আগে দিচ্ছি, তোমরা আমাকে বলবে এটা না করে বলবে। হ্যাঁ, সোডিয়াম ফরমেট। হ্যাঁ, তোমরা করে বলবে আনসারটা কি হয়েছে। সবাই নিজেরা করো, করে আনসার বলবে এটা কি হয়েছে।
ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাসিটেট একবার সোডিয়াম হয়েছিল ওয়ান ওয়ান হয়েছিল বলে আমরা ডাইভ্যালেন্সি হওয়ার জন্য একটা টু লাগবে হ্যাঁ ক্যালসিয়াম অ্যাসিটেট CH3 COO হোল টু CA ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2 এখানে বসে গেছে CH3 COO হোল টু CA এটা বসে গেল আচ্ছা এইবার কি হবে CH3 COO হোল টু CA 2 বসে গেল CH3 সাজিয়ে লিখি এটাকে হোল টু আছে হ্যাঁ দেখো CH3CO দুবার আছে CH3COO দুবার আছে CH3COO দুবার আছে বেরিয়ে গেল CH3COO CH3 এটা বেরিয়ে গেল কি পড়ে থাকবে CH3CO CH3 CH3CO CH3 অ্যাসিটোন আগের বার 2 মলিকুল লাগছিল এবার মাত্র 1 মলিকুল আচ্ছা এবার শুনতে পাচ্ছিস তো আচ্ছা এটা ক্যালসিয়াম অ্যাসিটেট ক্যালসিয়াম অ্যাসিটেট হ্যাঁ কার্বনেটের ভ্যালেন্সি 2 লেখা হয়ে গেলে সবাই ডান লিখবি হ্যাঁ যে কোনো মেটাল দিলেই হবে
3 নাম্বার, আর 4 নাম্বার। ক্যালসিয়াম ফরমেট। তোমরা ক্যালসিয়াম ফরমেটের ফর্মুলাটা লিখতে পারো কিনা দেখি, কমেন্ট সেকশনে লেখো তো, পারো কিনা। শাহিওয়ান লিখেছে, আর দেখি কারা লিখেছে। বাবা, হিন সাহা। সোডিয়ামটা কে দিয়েছে? না না, হ্যাঁ, তোমার ক্যালসিয়াম সোডিয়াম দুটো একসঙ্গে দিয়েছিস। বাকিদের মোটামুটি সবারই হয়েছে। এইচ সি ডাবল ও হোল টু সি এ, এইচ সি ডাবল ও হোল টু সি এ। হিট করা হলো, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। CaCO3 কি পড়ে থাকবে? HCOH, হ্যাঁ, ফরম্যালডিহাইড। তাদের ভ্যালেন্সি 2, তাদের 1 মলিকুল হলেই হবে, আর যাদের ভ্যালেন্সি 1 তাদের 2 মলিকুল লাগবে। বলছি যাদের ভ্যালেন্সি এরকম 2 তাদের তো 1 মলিকুল নিলেই হচ্ছে, আর যাদের ভ্যালেন্সি 1 যেমন সোডিয়াম তাদের তো 2 মলিকুল নিতে হয়েছিল। এই যে যেমন সোডিয়াম, সোডিয়াম 2 মলিকুল নিতে হয়েছিল, 1 মলিকুল 1 মলিকুল। আর ক্যালসিয়াম যাদের আছে তাদের একটা 1 মলিকুল নিলেই হয়ে যাচ্ছে। লেখা হয়ে গেলে সবাই একটু ডান লিখবি। লেখা হয়ে গেলে সবাই একটু ডান লিখবি। ডান। 5 নাম্বার, এইবার কেসটা অন্যরকম।
HCOO হোল টু Ca প্লাস CH3 COO হোল টু কি হবে? এর এমনি জেনারেল ভাবে যদি হয় HCOO প্লাস এটা কি হবে? COO। সরিয়ে দিয়েছি হিট, বন্ড ক্যালসিয়াম কার্বনেট 2 মলিকুল বেরিয়ে যাবে। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট বেরোলে কি পড়ে থাকবে? এর মধ্যে দুটো ক্যালসিয়াম আছে, একটা দুটো, দুটো কার্বন আছে, একটা দুটো, 3 2 যা 6, 6টা অক্সিজেন আছে, 1 2 3 4 5 6, 6টা অক্সিজেন আছে। তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এখানে HCO, সঙ্গে যুক্ত হবে CH3, এটা 2 মলিকুল হবে, উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, কোনটা? এটা পারক্স হলে এরকম হয়, দুটো অক্সিজেন এরকম। টোকা হয়ে গেলে ডান লিখবে সবাই। লেখা হয়ে গেলে ডান লিখবি। সবার লেখা হয়ে গেছে? ইফ কোশ্চেন সেটার
arised a question কি সেটা one molecule calcium formate and one molecule calcium acetate to form one molecule A, B, C. যদি কোশ্চেন সেটার কোশ্চেন করে যে ক্যালসিয়াম ফরমেট ক্যালসিয়াম অ্যাসিটেট হিট করা হলো কিন্তু প্রোডাকশন হচ্ছে এবিসি আমি বাপি চন্দ, তাহলে এবিসি কি হবে? কিন্তু আগের বার তো আমরা দেখেছি শুধু একটাই প্রোডাকশন হয়েছে, অ্যাসিটালডিহাইড ওয়ান প্রোডাকশন। পরীক্ষক এবার তিনটে প্রোডাকশন চাইছে, সেম রিয়াকশন। এরকম যদি কখনো বলে তাহলে আমরা কি করব? হোয়াট উই আর ডুইং বা ডান। এরকম আসলে তুমি মনে করবে এই মিক্সারটা 1:1 রেশিওতে নেই, তার জন্য আলাদা আলাদা প্রোডাকশন হবে। then you assume the mixer is not 1:1 so A ইকুয়াল টু আমরা ধরে নেব অ্যাসিটোন প্রডিউস করবে, B ইকুয়াল টু ফর্মালডিহাইড, আর C ইকুয়াল টু হবে অ্যাসিটালডিহাইড। তার কারণ ক্যালসিয়াম ফরমেটকে করলে হয়েছিল ফর্মালডিহাইড, এই দেখো এখানেই আছে ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেটকে করলে হয়েছিল ফর্মালডিহাইড, ক্যালসিয়াম অ্যাসিটেটকে করলে হয়েছিল অ্যাসিটোন। তাহলে একটা আমি ধরে নেব আলাদা করে এটা হয়েছে, আলাদা করে এটা হয়েছে, আর একটা হচ্ছে মিক্সিং এটা হয়েছে। তিন রকম ধরে নেব, একটা আলাদা করে ক্যালসিয়াম ফরমেট আলাদা করে প্রডিউস করেছে, ক্যালসিয়াম অ্যাসিটেট আলাদা করে প্রডিউস করেছে, আবার দুজন একসঙ্গে মিক্সার হয়ে প্রডিউস করেছে। যদি 1:1 না থাকে এরকম হবে, যদি 1:1 না থাকে তাহলে এরকম হবে। আলাদা আলাদা করে প্রডিউস করেছে, আবার একসঙ্গেও প্রডিউস করেছে। বায়োলজি যাদের আছে চেকার বোর্ডের মতো, হ্যাঁ, ব্ল্যাক গিনিপিগ হোয়াইট গিনিপিগের মধ্যে যদি হাইব্রিডাইজেশন হয়, একদম পিওর ব্ল্যাক হতে পারে একটা, এটা হচ্ছে পিওর অ্যাসিটোন, একটা পিওর হোয়াইট হতে পারে, এটা হচ্ছে ফর্মালডিহাইড, আর আরেকটা হতে পারে মিক্সার হতে পারে, যেটা গ্রে কালার হয়ে যাবে, গ্রে কালার মিক্সার। তিন রকমের কন্ডিশন হতে পারে। যেমন আমাদেরই তো বাচ্চা কাচ্চা হলে পরে হয় মায়ের মতো দেখতে হবে, না হলে বাবার মতো দেখতে হবে, তাহলে মা বাবা দুইজনের মিক্স আপ প্রোডাকশন আসবে। এটাই তো সিস্টেম, এটা নিয়েই আমরা বড় হচ্ছি, এটা আমাদের রক্তে কথা বলে, এটাই আমরা সকাল থেকে রাত অবধি দেখতে পারি। এখানে যদি আমরা না বুঝতে পারি তাহলে আর কোথায় বুঝবো? এগুলো কেমিস্ট্রিতেও আছে। তার মানে
এ হয়ে যাবে অ্যাসিটোন, পিওর একদম। বি হয়ে যাবে ফর্মালডিহাইড, সি হবে অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, বলছি যে আলাদা আলাদা ভাবে, মানে ক্যালসিয়াম অ্যাসিটেট যে আছে, ক্যালসিয়াম অ্যাসিটেট এ উৎপন্ন করবে এটা, আবার ক্যালসিয়াম ফরমেট যে আছে ও উৎপন্ন করবে এটা কি, আবার দুজনের মিক্সচার করে সে উৎপন্ন করবে। যেমন তুমি কার মতো দেখতে হয়েছো, মার মতো নাকি বাবার মতো? হ্যাঁ, বাবার মতো দেখতে হয়েছে, তাহলে আমরা প্রথমটাই ধরে নিলাম। তোমার দাদা কার মতো দেখতে হয়েছে? মিক্সড হয়েছে, এই যে এটার মতো হয়েছে। আবার তোমার যদি এটা বোন টোন আছে নাকি? না, বোন হলে হয়তো এরকম দেখতে হতো, আলাদা মায়ের মতো দেখতে হতো। এরকম একটা ব্যাপার, বুঝলে, বিশেষ শ্রীবাস্তব।
হ্যালো, এটা করতে দিয়েছি, কর সবাই। কার্যঞ্জীব। এটা করতে দিয়েছি। করো। আওয়াজ আসছে না? হ্যাঁ। হ্যাঁ, ওটা হবে না। নাইট্রোজেনটা তুই কোথায় পেলি? প্রথমটা স্টিফেন রিঅ্যাকশন এ, CH3 CHO। তারপর একটা অক্সিডেশন, অ্যাসিড হয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিড। ক্যালসিয়াম অ্যাসিটেট, CH3 COO2 Ca। তারপরে তো আর বলেনি ABCD, তাই হবে CH3CaSO। অ্যাসিটালডিহাইড হবে D। ও, অ্যাসিটন হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে অ্যাসিটন, ক্যালসিয়াম অ্যাসিটেট। না না, ওরা ওরা যদি ABCD না দেয়, তোমাকে একরকম লিখলেই হবে। ওরা তো একটা চেয়েছে, যে একটা। অ্যাসিটিক অ্যাসিড।
হ্যাঁ, লেখা হয়ে গেলে সবাই একটু ডান লিখবি। তো গুগলের টিশঙ্কো স্পেলিংটা কি? টাইশঙ্কো রিয়াকশন। ভয়েস মেসেজ। হ্যাঁ, এটা TISHCHENKO, টাইশঙ্কো, TISHCH। এরকম তো, TISH, বাবা, TISH। By this reaction, aldehyde is converted to ethyl acetate as a ester. Aluminium ethoxide, C2H5O, eth oxide। এবার অ্যালুমিনিয়াম, ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ অফ অ্যালুমিনিয়াম ট্রাইভ্যালেন্ট, C2H5 হোল 3। এই হাইড্রোজেনের জায়গায় O, C2H5 ঢুকে যাবে। হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখ।
মানে সবার ও, ও, পেয়ে গেছে অনেকে যে আবার জয়েন করলো। টাইশেঙ্কো রিয়াকশন, ইথাইল অ্যাসিটেট, এবার ছেড়ে দেয় লিস্টেড তো এটা। না না, সবাই কোথায় এসেছে? কমিলি আসেনি ওই। ও, সবাই তো শেষ অবধি নেই, তাই যে তুহিন অনেকক্ষণ অফ ছিল। আরে শুভম নেই। হ্যাঁ শুভম আছিস? শ্রেয়সী বল আবার জয়েন করলো। হ্যাঁ হ্যাঁ, মাঝে 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 অনেকেই চলে যাচ্ছে, আবার আসছে। এটা রেকর্ড হচ্ছে, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, বিশেষ শ্রীবাস্তব। হ্যাঁ, আছে আছে, সাইয়ন আছে জয়েন। নেক্সট, বায়ার ভিলিগার অক্সিডেশন। বায়ার ভিলিগার অক্সিডেশন, কত নেম রিয়েকশন চাই দেখবে এখানে আছে। ভিলিগার, কিটোন টু এস্টার, কিটোন टू एस्टर, CF3 CO3H, और যে কোনো জিনিস হতে পারে CH3 CO3H। এইগুলোর নাম হলো, আচ্ছা আমি একটু নামটা না হয় একটু বুঝিয়ে আসি। ধরো অ্যাসিড, অ্যাসিড এর মাঝখানে একটা অক্সিজেন ঢুকে গেল যে কোনো জায়গা থেকে, তাহলে কি হবে? আর CO OOH। এইভাবে যেটা থাকে এটার নাম পারক্সো বন্ড। এই যে দুটো অক্সিজেন যে আছে এটার নাম পারক্সো, পারক্সো। এটার নাম যদি অ্যালকানোয়িক অ্যাসিড হয়, অ্যালকানোয়িক অ্যাসিড, এটার নাম হবে পারঅক্সো অ্যালকানোয়িক অ্যাসিড, পারঅক্সো অ্যালকানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এটাকে আমরা লেখার সময় এভাবে লিখছি, আর CO3H। অ্যাসিডে দুটো অক্সিজেন থাকে, এখানে তিনটে অক্সিজেন, একটা অক্সিজেন এক্সট্রা আছে পারঅক্সো বলে। এই এক্সট্রা অক্সিজেন ওখানে রিয়াকশন করবে, ওটার তলায় দু লাইন ফাঁকা করে এই মেকানিজমটাকে লিখে নাও।
মেকানিজম কি করে হলো, এটা আগে লিখে নাও সবাই। দু লাইন ছেড়ে, ওখানে 2 লাইন বায়ার ভিলিগারে 2 লাইন ছেড়ে মেকানিজম বলে এটা একটু লিখে নাও। অক্সিডেশন বুঝিয়েছি। যেখানেই হোক অক্সিডেশন যেখানে হয় সেখানেই ওরকম। ও ও ও ফর থার্ড ব্র্যাকেটে ও দেওয়া মানে হচ্ছে নেসেন্ট অক্সিজেন, আবার অক্সিডেশনও বোঝায়। নেসেন্ট অক্সিজেন আবার ওটা দ্বারা অক্সিডেশন বোঝায়। অ্যাসিড এর মধ্যে একটা অক্সিজেন ঢুকে গেল এই জায়গাটায়, এটার নাম পারক্সো বন্ড, তাই এটার নাম হয় পারক্সো অ্যালকানোইক অ্যাসিড। আর CO3H কি করে আসলো? বাইরে কে আছে? উদিতা গাঙ্গুলি আসিস তো? নেইটাকে কমিলি আসিস? হ্যাঁ আছে। নেই হচ্ছে তুহিন, তুহিনটা নেই, তুহিনটা বেরিয়ে গেছে। তাহলে সোমবারের দিন কিন্তু আসছিস সবাই, 3জন মাত্র আসতে পারবি না, তারা টুকে নিবি, টোকার পরে আমি তাদেরকে আলাদা ডাকবো। হ্যাঁ, ডেকে আমি 1 ঘন্টার মধ্যে, টোকা থাকলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বুঝিয়ে দিতে পারবো হোল ক্লাসটা। এক 1.5 ঘন্টায় বুঝিয়ে দেওয়া যায় টোকা থাকলে। এই যে আমি লিখতে আমার টাইম লাগছে ওখানে 1 মিনিট, বসে রয়েছি তো 5 মিনিট। তাহলে আমি পাতা চেঞ্জ করে যাচ্ছি ওপাশে, এই যে সেই জায়গাটা, একটা অক্সিজেন যেটা বেশি আছে এই অক্সিজেনটা এখানে চলে আসবে, দেখো স্টার হয়ে গেছে। ও আর আর পড়ে রয়েছে একটা অক্সিজেন চলে গেলে কি পড়ে থাকবে? CF3CO2H, CF3CO2H এটা পড়ে থাকবে। হ্যাঁ, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা আমরা আরেক জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছি, CH3CO, CH3 অ্যাসিটন, CF3CO3H, একটা অক্সিজেন এই জায়গাটায় চলে আসবে, CH3COOH। এটা মিথাইল অ্যাসিটেট, এটা স্টার হয়েছে, স্টার হয়ে গেছে, মিথাইল অ্যাসিটেট। আর কি পড়ে থাকলো এখানে? একটা অক্সিজেন চলে দে, CF3COOH, CF3COOH এটা পড়ে থাকলো, CF3COOH, CF3COOH ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড এটার নাম, CF3COO অ্যাসিড, ট্রাইফ্লুরো
আগমনী আসিস লাইনে? কে ধরে? হ্যাঁ, কে বেরোলো তাহলে? শ্রেয়সী? তুহিনই বেরিয়েছে। তুহিনটা বোঝে না, ওই জন্য বেরিয়ে যায়। আর অত বড় শরীর ধরে টিভির মধ্যে? তুহিন আসিস নাকি? বললাম না তুহিন বেরিয়ে। কে বলতে পারো বায়ার ভিলিগারের পাশে টাইশেঙ্কো করানো হলো কেন? অথবা টাইশেঙ্কোর পাশে বায়ার ভিলিগার করানো হলো কেন? কে বলতে পারো? কমেন্ট সেকশনে লিখে জানাও। বায়ার ভিলিগারের পাশে টাইশেঙ্কো করানো হলো কেন? অথবা টাইশেঙ্কোর পাশে বায়ার ভিলিগার করানো হলো কেন? কে বলতে পারো? হু ক্যান সে দিস? হ্যাঁ, টাইশেঙ্কো বায়ার ভিলিগার। টাইশেঙ্কো বায়ার ভিলিগার। এখানেও দেখো স্টার প্রডিউস হয়। অ্যালুমিনিয়াম ইথক্সাইড, O C2H5O3, আর CO ও O C2H5, আর এখানে হচ্ছে কিটোন থেকে কিটোন থেকে CH3CO3H, এটা এখানে ঢুকে যাবে। ফ্রম অ্যালডিহাইড, না, ফ্রম অ্যালডিহাইড টু এস্টার, আর এটা হচ্ছে ফ্রম কিটোন টু এস্টার। মেইনলি আমি এই কথাটা বলার জন্য এসেছি, এই কথাটা বলার জন্য এসেছি, তাই রিয়াকশনটা দেখালাম। দুটো থেকেই এস্টার প্রডিউস হয়, দুটো থেকেই এস্টার প্রডিউস হয়, একটা অ্যালডিহাইড থেকে, একটা কিটোন থেকে। কিটোন থেকেও এক ধাপে এস্টার হয়, অ্যালডিহাইড থেকেও এক ধাপে এস্টার হয়, কিটোন থেকেও এক ধাপে এস্টার হয়, অ্যালডিহাইড থেকেও এক ধাপে এস্টার হয়। রিয়েজেন্ট আলাদা আলাদা, নেম রিয়াকশন আলাদা আলাদা। একজনের নাম বায়ার ভিলিগার অক্সিডেশন, একজনের নাম টাইশেঙ্কো রিয়াকশন। ভালো করে মন দিয়ে পড়বি আর লিখবি। এটা লেখা হয়ে গেলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। কেন তুহিন কনফিউজড কেন? ও, কেন কনফিউজড কেন তুহিন? বৌমার শরীর খারাপ নাকি?
ও আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। ও ও খানা পিনা স্টাডি, জল জমছে, দেখা করতে যেতে পারছি না। ও শুভমেরই তো দেখছি, তুহিনের থেকে শুভমেরই মনটা খারাপ বেশি মনে হচ্ছে। লেখা হয়ে গেলে একটা HW দিব, তারপরে ছুটি। এটা কোশ্চেন HW। আর দেরি আছে খাওয়া আমাদের, আমাদের মোটামুটি ওই 2:20, 2:30 এর মধ্যেই খাওয়া হবে। দেরি আছে, সবে তো 1:10। 2 ক্রস করুক, তারপরে খাওয়া দাওয়ার কথা ভাবা। তবে সবারই ভালো হলো, জল মারানোর ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবো। তবে ভালো হলো যে বৃষ্টির মধ্যে যেতে হলো না। এখন তো বৃষ্টি আসবে, ঝাঁপিয়ে দেখবি। সবাই ঘরে আছিস, কোনো সমস্যা নেই। अरे विशेष श्रीवास्तव, वो हिंदू को क्या लगता है तुम? हिंदी बात। হ্যাঁ, ক্লাস আছে বিকেলবেলা। हिंदी को क्या लिखता है? ও, আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হতা হ্যায়।
তাদের লেখা হয়ে যাবে, তারা লেফট করে যাবি, সবাই লেফট করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শেষ শেষ।